আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি ফ্রিল্যান্সার আব্দুল আল মামুন চলে আসলাম আরো নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে শেয়ার করব একটি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়। সো অ্যাডস ক্যাম্পেইন কেন রান করবেন, কেন আপনার প্রয়োজন এই ভিডিওটা। আপনি যদি ই কমার্স বিজনেস করে থাকেন, কোনো প্রোডাক্ট অথবা কোনো সার্ভিস, বা আপনি চাইতেছেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে কিছু অডিয়েন্স যেটা দরকার, যে আপনার ভিডিওটা দেখবে বা যে আপনার সার্ভিসটা নিবে। লাইক হচ্ছে ধরেন আপনি এই পাঞ্জাবিটা বিক্রি করতেছেন, আপনার টার্গেটেড অডিয়েন্স লাগবে যারা এই প্রোডাক্টটা কিনতে ইচ্ছুক। আপনি ঘড়ি বিক্রি করতেছেন, এই ঘড়িটা কিনতে ইচ্ছুক যারা, এই ধরনের কাস্টমার আপনার লাগবে। তাহলে আপনি কিভাবে সিলেকশন করবেন যে এই প্রোডাক্টের জন্য এই ধরনের কাস্টমার, এই প্রোডাক্টের জন্য এই ধরনের টার্গেটিং, এই বিষয়গুলো কিন্তু খুব ক্রিটিক্যাল। আমরা সবাই নিজেরা কিন্তু অ্যাড রান করতে পারি, কিন্তু আমাদের এক্সপার্টনেস দরকার শুধুমাত্র এই টার্গেটিং অডিয়েন্সের জায়গাটাতে। সো আপনি যদি ভালোভাবে টার্গেটিং করতে না পারেন, আপনার অ্যাড কিন্তু কখনো ভালো পারফর্ম করবে না। সো এটা আপনি শিওর থাকতে পারেন যে কখনোই ভালো পারফর্ম করবে না। যদি ভালো পারফর্ম আপনি করাতে চান, সেই ক্ষেত্রে ভালো টার্গেটিং করতে হবে এবং অ্যাডস রান করার অনেকগুলো স্টেপ আছে। এই স্টেপগুলো স্টেপ বাই স্টেপ আপনার শেখা লাগবে এবং বোঝা লাগবে। দেন হচ্ছে আপনি পারফেক্ট রেজাল্ট নিয়ে আসতে পারবেন একটি ভিডিওতে বা একটি প্রোডাক্টের কন্টেন্টে বা অ্যাডসে। সো অ্যাডস রান করার যে প্রপার সিস্টেমটা আজকে আমি আপনাদেরকে শেখাবো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। সো সবাই একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন। সো চলুন আমরা একটু স্ক্রিনে চলে যাই, স্ক্রিনে গিয়ে দেখি যে কিভাবে একটা অ্যাডস রান করতে হবে। চলে আসলাম আমরা স্ক্রিনে। এখন আমরা দেখব কিভাবে একটা অ্যাডস ক্যাম্পেইন রান করতে হয়। তো অ্যাডস ক্যাম্পেইন রান করার আগে পুরো স্টেপটা আপনারা দেখবেন। শুরুতে আপনারা একটা ট্যাব নিয়ে নেবেন, যদি গুগল ক্রোম ব্রাউজারে কাজ করে থাকেন বা যে কোনো ব্রাউজারে কাজ করলেই শুরুতে একটা ট্যাব নিয়ে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করবেন। করার পর হচ্ছে আরও একটা ট্যাব নেবেন, নিয়ে হচ্ছে এখানে জাস্ট সার্চ করবেন ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে। দেন এই যে লিঙ্কটা আসছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে ফেসবুক অ্যাড ম্যানেজারের অপশনে নিয়ে আসবে ডিরেক্টলি। ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে সার্চ করলে আপনাদের সামনে এই ড্যাশবোর্ডটা চলে আসবে। এখান থেকে জাস্ট গো টু অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। আপনাদের যদি প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, যেটা এখানে আমার লগ ইন করা আছে। এখান থেকে সাইন আউট করা যায়, সাইন আউট করলে কিন্তু সাইন আউট হয়ে যাবে। সো আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে একটু লগ ইন করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সো আমার তো হচ্ছে এটা, আমি একটা এজেন্সি রান করি, আপনারা জানেন। সো এজেন্সির মিডিয়ার্স লিমিটেড আমার এজেন্সির নাম। এখানে আমরা বিভিন্ন ধরনের সার্ভিস দেই, লাইক আপনার হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ওয়েবসাইট তৈরি করে দেই, ল্যান্ডিং পেজ তৈরি করে দেই এবং হচ্ছে আপনার ভিডিও কন্টেন্ট তৈরি করে দিচ্ছি আমরা। সো এই ধরনের সার্ভিসগুলো দিচ্ছি। সো এই ধরনের সার্ভিসগুলোর জন্য আমরা কি ধরনের টার্গেটিং করতে পারি, বা আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন এই বিষয়গুলো দেখাবো। সো আপনি যখন গো টু অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন আপনাকে এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে। যেহেতু আমাদের এজেন্সির অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট, এর কারণ হচ্ছে এখানে অনেক অ্যাড অ্যাকাউন্ট আপনার এখানে শো করবে। এখানে দেখবেন আমার কাছে অ্যাড অ্যাকাউন্টের শেষ নাই। সো আমি এখান থেকে যে কোনো একটা আপাতত নেই যেটা দিয়ে আমি এখন কাজ করতে চাচ্ছি। সো এটা নিলাম, নিয়ে আমি জাস্ট এখানে আসবো। আসার পর এখান থেকে আমি একটা অ্যাড রান করব। লাইক আপনারা যারা ই কমার্স বিজনেস করতেছেন তাদের কিন্তু এই ভিডিওটা বেশি কাজে আসবে। সো আমি কিন্তু শুরুতে হচ্ছে একটা ই কমার্স প্রোডাক্ট, বা আপনি যে কোনো একটা পাঞ্জাবি, ঘড়ি বা যে কোনো চশমা হোক, যে কোনো একটা প্রোডাক্টের জন্য আমি এখন একটা অ্যাড রান করব। সো আমি ডিরেক্টলি চলে যাই এখান থেকে ক্যাম্পেইনে। আমি এই ট্যাবটাকে ক্লোজ করে দিব। ক্যাম্পেইনে আসার পর আপনি জাস্ট এখান থেকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার জন্য আপনার এখানে ক্রিয়েট অপশন আসবে, একটু ওয়েট করবেন, আমার নেটটা বাফারিং করতেছে। আচ্ছা, এইখানে দেখেন ক্রিয়েট অপশন আসছে, তারপর হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস, অনেকগুলো অপশন আসছে। অলরেডি আমার এখানে কিন্তু অনেকগুলো অ্যাড চলতেছে, যেগুলো বর্তমানে হচ্ছে প্রায় 20-25টার মতো অ্যাড চলতেছে আমার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে, এবং এটাতে আমার স্পেন্ড হয়েছে কিন্তু অনেক ডলার এই অ্যাকাউন্টটাতে। সো এখান থেকে আমি একটা অ্যাড রান করে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে রান করবেন এই সিস্টেমগুলো। এটাতে প্রায় 2000 প্লাস, প্রায় 3000-এর কাছাকাছি আমার স্পেন্ড হয়ে গেছে। এটা মেবি 2 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে এটা হয়েছে। সো আমি হচ্ছে আপনাদেরকে এখন একটা নতুন অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করে দেখাবো। আরও অনেকগুলো অপশন আছে। আপনাদের যদি নতুন অ্যাড অ্যাকাউন্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে বিলিং অপশনে গিয়ে আপনার হচ্ছে যেই ভিসা কার্ড বা মাস্টার কার্ড আছে ওটা অ্যাড করে নেবেন। আপনার যদি ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে পিক্সেল সেটআপের জন্য ইভেন্ট ম্যানেজারে গিয়ে পিক্সেলগুলো সেটআপ করে নেবেন। আমি কোনো ওয়েবসাইটের অ্যাড রান করবো না, মেসেজ ক্যাম্পেইনের জন্য একটা অ্যাড রান করবো। সেই ক্ষেত্রে আমি চলে যাব এখান থেকে ডিরেক্টলি ক্যাম্পেইন থেকে ক্রিয়েটে চলে আসবো। দেন ক্রিয়েটে আসার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, যেমন এখানে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট,
লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। এখন এখানে কথা আসে অ্যাওয়ারনেস কাদের জন্য। ধরেন আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করতেছেন, আপনি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, লাইক এই পাঞ্জাবিটা আপনি এখন সেল করবেন। সো একটা কন্টেন্ট তো আপনি অবশ্যই ক্রিয়েট করছেন যেটা দিয়ে আপনি প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন। সো শুরুতে আপনি কি করবেন, একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবেন। যদি আপনার বাজেট কম হয়, আপনি $10, $20, $50 পর্যন্ত একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবেন, যেটা দিয়ে জাস্ট মানুষকে জানাবেন যে আমি এই পাঞ্জাবিটা নতুন ডিজাইন নিয়ে আসলাম, এইটা চাইলে তোমরা নিতে পারো। বাট ওইখানে এই অ্যাওয়ারনেস অপশনে পারচেস করার কোনো অপশন থাকে না, জাস্ট এটা হচ্ছে মানুষকে জানানো। আপনি দেখা গেছে $10-20 মোটামুটি অনেক ভিউ পাবেন, অনেক মানুষ আপনার এই কন্টেন্টটা দেখবে। সো অ্যাওয়ারনেস যদি আপনার শেষ হয়ে যায়, এরপরে চলে আসবেন ডিরেক্টলি ট্রাফিকে। যদি আপনার ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ থাকে, সেই ক্ষেত্রে আপনি ট্রাফিকটা অন করতে পারেন, আদারওয়াইজ এটা আপনার খুব একটা প্রয়োজন হবে না। এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট। আপনার অ্যাওয়ারনেস শেষ হয়ে গেলে আপনি এঙ্গেজমেন্টে একটা অ্যাড চালাবেন। এঙ্গেজমেন্টে অ্যাডটা কীভাবে চালাবেন, সো আমি তো একটু পরে অ্যাডটার সিস্টেমটা দেখাবো কীভাবে রান করতে হয়। সবগুলো অ্যাডের সিস্টেম প্রায় সেম, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে আমি হচ্ছে এঙ্গেজমেন্ট আর সেলস দুইটা জিনিস আপনাকে ভালোভাবে বুঝাবো। সো অ্যাওয়ারনেস আপনার চালানো শেষ, অনেক মানুষ জানলো আপনার প্রোডাক্ট সম্পর্কে। এবার আপনি একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাবেন। এঙ্গেজমেন্টে কী হবে, আপনার সাথে অনেক কাস্টমার এঙ্গেজ হবে যারা হচ্ছে এই প্রোডাক্টটা নিতে আগ্রহী। ওইখানে মেসেজ বাটন থাকবে, ইনস্টাগ্রামে আপনার এই অ্যাডটা শো করবে। আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বাটন দিয়ে চালাতে পারবেন। ভিউ বাড়বে, আপনার পোস্টে অনেক মানুষ এঙ্গেজ হবে, আপনার কনভার্সন বাড়বে, মানে অনেক মানুষ আপনাকে মেসেজ করবে, অনেকে চাইলে আপনাকে কল করতে পারবে। এই অপশনগুলো এই এঙ্গেজমেন্ট অপশনের মধ্যে আছে। সো আমরা একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করে দেখবো। সো এঙ্গেজমেন্ট আর সেলস ক্যাম্পেইন দুইটা সেমভাবে রান করতে হয়। এঙ্গেজমেন্টের মধ্যেও কিন্তু অনেকগুলো পার্ট আছে। আপনি চাইলে এঙ্গেজমেন্ট শুধু পেজে লাইক ফলোয়ার নিতে পারবেন। আপনি চাইলে এঙ্গেজমেন্টের মাধ্যমে জাস্ট একটা পোস্টের উপর রিয়্যাক্ট নিতে পারবেন, পোস্টটাকে ভাইরাল করতে পারবেন ডলারের মাধ্যমে, মানে বুস্টের মাধ্যমে। সো আমি এখন একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করে আপনাদেরকে দেখাবো। সো কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখবেন দুইটা অপশন আসবে, একটা হচ্ছে রিকমেন্ডেড সেটিংস। এখন রিকমেন্ডেড কারা ইউজ করে, যেমন আমরা হচ্ছে অ্যাড এক্সপার্ট, আমরা এই ধরনের বিষয়গুলো নিয়ে সচরাচর সবসময় কাজ করে থাকি। সো আমরা কিন্তু এই রিকমেন্ডেডে যাব না, কারণ ফেসবুক রিকমেন্ডেড করবে কি জানেন, আপনাকে যেটা আপনার প্রোডাক্টের জন্য ভালো সেটাই আপনাকে রিকমেন্ডেড করবে। কিন্তু ওরা ভালো কিছুই আপনাকে রিকমেন্ডেড করলো, কিন্তু ওরা ভাবতেছে এইটা আপনার দরকার, ওটা আপনাকে দিয়ে দিল, কিন্তু আসলে ওই প্রোডাক্টটা বা ওই কাস্টমারগুলো আপনার প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে আপনি এই রিকমেন্ডেডটা ইউজ করবেন না। রিকমেন্ডেডটা ইউজ করে কারা, যারা একেবারে অ্যাডের কিছুই বুঝে না, ফার্স্ট টাইম অ্যাড রান করতে আসছে, আইসা $টলার দিয়ে অ্যাড রান করে চলে যাবে, তাদের জন্য রিকমেন্ডেড ইটস গুড। বাট হচ্ছে আমরা যেহেতু একটা ম্যানুয়াল ক্যাম্পেইন রান করব, এক্সপার্টভাবে কাজ করব, ভালো অডিয়েন্স টার্গেটিং করব, সেই ক্ষেত্রে আমাদের এই ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা রান করতে হবে। সো আমরা ডিরেক্টলি ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে ক্লিক করব, ম্যানুয়ালভাবে রান করব যেহেতু, দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, এইবার দেখেন আমার সামনে কিন্তু একটা পুরো প্লেট চলে আসলো। এইখানে আমাকে শুরুতে সাজাইতে হবে, আমাকে এই জায়গাটা সম্পর্কে একটু বুঝতে হবে। দেখেন এখানে তিনটা, আমি কিভাবে সহজভাবে বলি, এটা ফোল্ডার হিসেবে আপনি ধরতে পারেন। ধরেন হচ্ছে এটা ফোল্ডার 1, ফোল্ডার 2, এবার হচ্ছে এটা হচ্ছে ফোল্ডার 3। তো ফোল্ডার 1-এ আপনি কী করবেন, আপনার ক্যাম্পেইনের একটা নিশ সিলেক্ট করবেন। ফোল্ডার 2-তে গিয়ে আপনার অডিয়েন্সগুলোকে আপনি টার্গেট করবেন। ফোল্ডার 3-তে আপনি গিয়ে পোস্ট অথবা ভিডিও সিলেক্ট করবেন। আচ্ছা, এবার এই ফোল্ডারগুলো কিন্তু এইখানেও দেখাচ্ছে। সো আপনি চাইলে কিন্তু এই ফোল্ডারগুলোর, আমি ফোল্ডার বলতেছি, সো ফাইল বলতেছি, এই ফাইলগুলোর নাম আপনি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। সো আমি দিতেছি লাইক হচ্ছে ধরেন মিডিয়া অ্যাডস লিমিটেড। সো মিডিয়া অ্যাডস লিমিটেডের জন্য আমরা একটা ক্যাম্পেইন রান করব। বাট এটা হচ্ছে আমাদের কোনো ক্যাম্পেইন যেটা রান করতেছি, এটা আমাদের কোনো নিশের জন্য না। আমি আপনাদের জাস্ট একটা প্রোডাক্ট দেখাবো যে একটা প্রোডাক্ট আপনি কীভাবে হচ্ছে অ্যাড রান করবেন। আমি পাঞ্জাবি দিয়েই আজকে আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। ওকে, তাহলে এইখানে আপনি এতটুকু করার পর আপনি যেহেতু দেখেন এখানে নামটা চেঞ্জ করছেন, অটোমেটিকলি ফোল্ডার 1-এ আপনার নামটা চেঞ্জ হয়ে গেছে। সো এইখানে দেখেন বাইং টাইপ, আপনার যে এই অ্যাডটা, এটার বাইং টাইপ কী হবে, এখানে অ্যাকশন হবে। যেহেতু আপনি এটা সেলস করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অ্যাকশন দিয়ে রাখবেন। দেন হচ্ছে এখানে ক্যাম্পেইন অবজেক্টিভটা আমরা তো এর আগে সিলেক্ট করে নিয়েছিলাম, ওই যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, তারপরে অ্যাপ প্রমোশন, তারপর হচ্ছে সেলস। সো আমরা সিলেক্ট করছিলাম হচ্ছে এঙ্গেজমেন্ট, তাহলে আমার এটা এঙ্গেজমেন্টেই থাকবে। তাহলে এগুলো সব কিছু ওকে। এবি টেস্টের এগুলো কিন্তু হচ্ছে আলাদা একটা অ্যাডস, এগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। এখানে আর কিছু লাগবে না, আপনি সেকেন্ড ফোল্ডারে চলে আসতে পারেন। তার আগে আপনি যেই ফার্স্ট ফোল্ডারের নাম দিয়েছেন, এটাকে আপনি কপি করে নিতে পারেন। আমি Ctrl+C দিয়ে কপি করে নিলাম, নিয়ে নেক্সটে ক্লিক করলাম।
দেন হচ্ছে আমি পরবর্তীতে এসে এই সেকেন্ড ফোল্ডারে এসে ওই নামটা পেস্ট করে দিব। সেম নাম হইতে হবে এরকম কিছু ম্যাটার না, আপনি আপনার নিজের মতো করে একটা দিলেই হবে এখানে। আচ্ছা, এইবার দেখেন এখানে কনভার্সন লোকেশন। আচ্ছা, এই লোকেশনে এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। সো এইখানে আপনার মূলত টার্গেটটা কি, আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন, আপনি কি কাস্টমারের সাথে কথা বলতে চান? যদি কথা বলতে চান সেই ক্ষেত্রে এই মেসেজ অপশনটা রাখবেন। আর আপনি যদি চাইতেছেন না শুধু ভিডিওতে আসবে, মানুষ দেখবে ভিডিওটা, সেক্ষেত্রে ভিডিওতে রাখবেন। আপনাকে যদি চান আপনি আপনার যে ভিডিও, এখানে একটা কল বাটন থাকবে, কল বাটনে ক্লিক করে কল করবে, লাইক যেরকম হোটেল বা রিসোর্ট আমরা বুকিং করতে গেলে যেমন দেখি যে কল নাও অপশন থাকে, এরকম কল নাওতে আপনি অ্যাড চালাতে পারবেন। যদি আপনার ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটে এঙ্গেজমেন্ট নিতে পারবেন, অ্যাপ থাকলে অ্যাপসে, অথবা পেজে ডিরেক্টলি পেজে আমরা যে লাইক ফলোয়ার নেই, এটা হচ্ছে এইখান থেকে আপনার পেজে লাইক ফলোয়ারটা নিতে হবে। সো আমাদের যেহেতু কাস্টমার লাগবে, আমি কথা বলতে চাই এবং আমার প্রোডাক্ট সেলস করতে চাই বা আমার সার্ভিস সম্পর্কে মানুষকে জানাতে চাই, মানুষ আমাদের সাথে কথা বলবে, এটাও আমরা চাই, সেক্ষেত্রে আমাদের এই মেসেজ ডিউরেশনস এটা আমরা সিলেক্ট করে নিব। দেখি সিলেক্ট হয়েছে কিনা, একটু চেক করে নেবেন, কারণ এগুলো কিন্তু মাঝে মাঝে ঝামেলা করে। সো আমি এখান থেকে একটা পাঞ্জাবির জন্য পেজ সিলেক্ট করে নিই। আমরা হচ্ছে একটা পেজকে সিলেক্ট করে নিব। একটু লোড নিচ্ছে, সময় দিবেন। সো আমি এই পেজটাকে সিলেক্ট করে নিলাম, বাজার 24। দেন এইখান থেকে এখানে জাস্ট আমরা পেজটা সিলেক্ট করলাম। এবার এখানে চলে আসবেন। এইখানে আপনার কাজ কি, আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে চান সেই ক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ বাটনটা অন রাখবেন। যদি নিতে না চান সেক্ষেত্রে এটাকে ক্লোজ করে দিবেন। যদি মেসেঞ্জারে অনলি হয় তাহলে মেসেঞ্জার টিকমার্ক থাকবে, শুধু আপনি হোয়াটসঅ্যাপ নিতে চাইলে মেসেঞ্জার টিক অফ করে দিয়ে আপনি শুধু হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। সো আমি চাচ্ছি দুইটা জায়গায় আমাকে কাস্টমার যাতে মেসেজ করতে পারে, যেহেতু দুইটাই মেটার অপশন। এবং এখানে ইনস্টাগ্রাম কানেকশন করতে পারবেন, যদিও আমার এখানে ইনস্টাগ্রাম কানেকশন করা নেই, আপনারা জাস্ট এই কানেক্টে ক্লিক করে ইনস্টাগ্রামটা কানেক্ট করে নিতে পারবেন। আচ্ছা, এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও শো করবে, যদি কোথাও মিসিং থাকে সেক্ষেত্রে এখান থেকে কানেক্ট আনাদার নাম্বার, এখানে ক্লিক করে আপনি অন্য কোনো নাম্বার থাকলে সেটা কানেক্ট করে নিতে পারবেন। আচ্ছা, এখানে বিট কন্ট্রোল এগুলোতে আমরা হাত দিব না, এগুলো এইভাবেই থাকবে। সো ডিরেক্টলি চলে আসবে এবার বাজেটে। দেখেন এখানে বাজেট অ্যান্ড শিডিউল, আমি এখানে বাজেটটা সিলেক্ট করব যে আমি এই অ্যাডটা কত ডলারে রান করতে চাচ্ছি এবং কত দিনের জন্য চলবে, এই বিষয়গুলো আমার এখান থেকে সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে ডেলি বাজেট না দিয়ে আমি একটা লাইফ টাইম বাজেট দিব। লাইক আমি 10 দিনের জন্য একটা ক্যাম্পেইনে আমি লাইক হচ্ছে 10 দিনের জন্য আমি $200 স্পেন্ড করব। সো $200 স্পেন্ড করার জন্য একটা $200 আমি এখানে সিলেক্ট করে দিলাম, দিয়ে হচ্ছে আমি 10 দিন সিলেক্ট করব। যেহেতু এটা অগাস্টের 14 তারিখ, আমি সেপ্টেম্বরের অগাস্টের 24 তারিখ পর্যন্ত আমি একটা চাচ্ছি, তাহলে 10 দিন হবে। তাহলে আমি অগাস্টের 24 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম, আমার এখানে 10 দিন সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, সিলেক্ট হয়ে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন, এখানে আর তেমন কোনো কাজ নাই, এগুলো হচ্ছে বাজেট শিডিউলিং করার কোনো প্রয়োজন নাই, এগুলো করলে হচ্ছে আপনার অ্যাডটা আরও বাজে পারফরমেন্স করবে। সো আমরা এখান থেকে চলে আসবো লোকেশন। লোকেশনে এডিটে অপশনে ক্লিক করার পর আমার যে অ্যাড অ্যাকাউন্টটা, এটা হচ্ছে অথরাইজ অ্যাড অ্যাকাউন্ট, যেটা হচ্ছে ইউনাইটেড স্টেটের। সো আমি হচ্ছে এখানে আমরা শুরুতে বাংলাদেশ সিলেক্ট করে নিব, বা আপনার যে কন্টেন্ট, এই যে প্রোডাক্ট আপনি যেই দেশে সেল করতে চান ওই লোকেশনটা, বা আপনার যে লোকেশনে সেল করতে চান ওই লোকেশনটা এক্স্যাক্টলি সিলেক্ট করে নেবেন। সো আমি বাংলাদেশকে সিলেক্ট করে নিলাম। এই যে এখানে বাংলাদেশের ম্যাপটা দেখা যাচ্ছে, আমি এটাকে সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এবার আপনি বাংলাদেশের মধ্যে আপনি একটা অ্যাড চালাবেন, কিন্তু আপনার স্পেসিফিক একটা লোকেশন আছে, যে লোকেশনটাতে আপনার অ্যাডটা যাতে শো না করে এরকমটা আপনি চাচ্ছেন, তাহলে এখান থেকে ইনক্লুডেড অডিয়েন্স আছে, এখান থেকে এক্সক্লুডেড করে দিলাম। দেন আমি এইখানে সিলেক্ট করে দিলাম হচ্ছে সিলেট, লাইক আমি এই একটা সিলেটে চালাবো না, সিলেট ডিভিশন, আমি সিলেট ডিভিশনে এই অ্যাডটা রান করতে চাচ্ছি না। সো এই দেখেন সিলেট ডিভিশনের বাংলাদেশের ম্যাপের মধ্যে সিলেট ডিভিশনে একটা রেড মার্ক পড়ে গেছে। আপনি যদি চান স্পেসিফিক আরও কয়েকটা ডিভিশন আপনি অ্যাড চালাবেন না, সেক্ষেত্রে এখানে আমি লাইক দিব ঢাকা, তাহলে আপনার ঢাকা, তাহলে এই জায়গাগুলোতে অ্যাড চলবে না। এবং এখান থেকে আপনি কিলোমিটার ওয়াইজ করতে পারবেন, যে ঢাকার মধ্যে আমি আমার এই জোনের মধ্যে আমি 10 কিলোমিটারের
ভিতরে অ্যাড যাতে কারো কাছে শো না করে। আর সিলেট ডিভিশনের মধ্যে 10 কিলোমিটারে যাতে ভিতরে কারো কাছে অ্যাডটা শো না করে, এইভাবে আপনি চাচ্ছেন, তাহলে এইভাবে ক্যাম্পেইনটা রান করে নিতে পারেন। অথবা আপনি যদি চান স্পেসিফিকলি জেলা শহরগুলোকে টার্গেট করতে, তাহলে এইখানে বাংলাদেশ সিলেক্ট না করে আপনি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোর, বরিশাল এইভাবে স্পেসিফিক একটা একটা করেও সিলেক্ট করে নিতে পারবেন, যেভাবে আমরা এটা করলাম। এটা সেক্ষেত্রে এক্সক্লুডেড হবে না, এখানে ইনক্লুডেড দিয়ে এরপর হচ্ছে আপনার লোকেশনগুলো সিলেক্ট করা লাগবে। সো আমার লোকেশন সিলেকশন শেষ। দেন হচ্ছে আমরা চলে যাব এখানে অডিয়েন্স সাজেশন, এই অপশনসে ক্লিক করব। করার পর আমরা এখানে এইজটা সিলেক্ট করে দিব, যে আমাদের যে এই প্রোডাক্টটা যারা কিনতে চাচ্ছে তাদের এইজটা কত হবে। সো আমি এখান থেকে এইজ দিয়ে দিলাম লাইক 45 পর্যন্ত দিয়ে দিব ম্যাক্সিমাম, যে 18 থেকে 45 পর্যন্ত আমার যেই কাস্টমার এরাই হচ্ছে আমার এই প্রোডাক্টটা নিবে, এদের জন্য আমি এই অ্যাডসটা রান করতেছি। সো এইখানে আমি জেন্ডার, আমার যেহেতু পাঞ্জাবি আমি বিক্রি করব, পাঞ্জাবির কন্টেন্টের জন্য যেহেতু আমি অ্যাড চালাইতেছি, সেই ক্ষেত্রে আমার এই প্রোডাক্ট হচ্ছে মেন্স কালেকশন, আমি মেন্সের জন্য করব। আপনারা ম্যান ওমেন দুইটাই দিতে পারেন, বা আপনার প্রোডাক্ট ওয়াইজ আপনি এখানে সিলেকশন করতে পারেন। সো আমার যেহেতু মেন্স প্রোডাক্ট, সেক্ষেত্রে আমি মেন্সের জন্য দিয়ে দিলাম এটা। দেন এখানে চলে আসবো টার্গেটিংয়ের জন্য। আচ্ছা, এই টার্গেটিং পার্টটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এইটা আপনার খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আচ্ছা, এখানে আমার বুঝতে হবে যে এটা একটা জেন্টস প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কারা নিতে আগ্রহী, ছেলেরা, এবং তাদের বয়স কত হবে, এগুলো আমি ওখানে সিলেক্ট করলাম। এবার বুঝতে হবে যে এই প্রোডাক্টটা ইয়াং জেনারেশনের নাকি হচ্ছে একটু মুরব্বীরা পড়তে পারবে বা আমাদের গার্জিয়ানরা পড়তে পারবে, এইরকম একটা প্রোডাক্ট। সো পাঞ্জাবি যেহেতু সবাই পড়তে পারে, যে আমি যদি আমার ডিজাইনটা যদি এরকম হয়ে থাকে যে খুব স্ট্যান্ডার্ড মানের, এটা হচ্ছে যারা ইয়াং পিপল আছে তারা পড়বে, সেই ক্ষেত্রে আপনার টার্গেটিং নিশগুলোও কিন্তু ওইরকম করতে হবে। সো আপনারা অনেকে করেন কি, উড়াদুরা টার্গেটিং করেন, 40-50টা টার্গেটিং দিয়ে ভরায় ফেলেন, দিয়ে অ্যাড রান করেন, দেন হচ্ছে পারফরমেন্স ভালো পান না। সো এই জায়গায় এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমি শুরুতে যেহেতু ছেলেদের প্রোডাক্ট, আমি এখানে লিখব মেন্স ফ্যাশন, আমি ম্যান ফ্যাশনের দিকে প্রথমে যাব। আচ্ছা, এইবার দেখবেন আপনাকে ফেসবুক নিজে কিছু সাজেশন দিবে যে আপনি এইগুলো সিলেক্ট করেন। আচ্ছা, এখানে দেখেন আপনাকে অনেক অনেক সাজেশন দিতেছে, অনেক অনেক সাজেশন দিতেছে। এখানে আপনি সাজেশন আপনি শুনবেন না, বিকজ আপনার যে টার্গেটেড নিশ ওই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। এবং এইদিকে দেখবেন একটা জিনিস খেয়াল করবেন, রিচ এবং কনভার্সন। আমি যেই অ্যামাউন্টটা দিছি ওইটা ডিভাইডেড করে পার ডে যে ডলারটা হয়, ওই ডলার দিয়ে এখানে আমার কনভার্সনটা শো করতেছে, একদিনের একটা রেজাল্ট আমাকে দেখাচ্ছে, এস্টিমেটেড ডেইলি রেজাল্ট। সো ডেইলি আমার 11 থেকে 18,000 মানুষের কাছে এটা রিচ দিবে। সো এই ক্ষেত্রে 4 থেকে 16টা কনভার্সন আসতেছে। আসলে এটা কিন্তু গ্যারান্টেড না, এটা জাস্ট আপনাকে একটা আইডিয়া দিচ্ছে। আপনার যদি কন্টেন্ট ভালো হয় সেক্ষেত্রে অনেক মেসেজ আসবে, অনেক। সো আমি হচ্ছে ম্যান ফ্যাশনে চলে গেলাম। দেন হচ্ছে আমি এখানে দিব হচ্ছে ম্যান ফ্যাশন থেকে এবার যাব হচ্ছে ক্লোথ, যেহেতু এটা কাপড়ের একটা পোশাক, ক্লোথ অ্যাপেরিয়াল দিয়ে দিলাম। এবার আমার প্রোডাক্টের দামটাও জানতে হবে, যে আপনি এই প্রোডাক্ট আসলে কত টাকায় বিক্রি করছেন। সো আপনি একটা পাঞ্জাবি যদি এলিয়নের মতো একটা পাঞ্জাবি আপনি যদি হচ্ছে 10-12 হাজার, 15,000, 20,000 টাকা বিক্রি করেন, ওইটার জন্য একটা টার্গেটিং হবে, একটা 2,000-1,500 টাকার পাঞ্জাবির জন্য আরেকটা টার্গেটিং হবে, আরও যদি 500-1,000 টাকার পাঞ্জাবি থাকে সেটার জন্য আরও একটা টার্গেটিং হবে। সো সবগুলো কিন্তু স্পেসিফিক ভিন্ন ভিন্নভাবে আপনার টার্গেটিং করতে হবে, প্রোডাক্ট ওয়াইজ, প্রাইস ওয়াইজ এবং প্রোডাক্টের কোয়ালিটি ওয়াইজ, ফ্যাব্রিক ওয়াইজ আপনার চিন্তাভাবনা করে টার্গেটগুলো করতে হবে। তাহলে কি হবে, কাস্টমারগুলো ফিল্টার হবে এবং আপনি এক্স্যাক্টলি যাদেরকে এই অ্যাডটা দেখাতে চাচ্ছেন তাদের কাছে ভিডিওটা যাবে এবং তারা আপনার কাছ থেকে প্রোডাক্টটা পারচেস করার সম্ভাবনাটা বেশি থাকবে। সো এইভাবে আপনি টার্গেটিংটা করবেন। সো আমি কি করলাম, ফ্যাশন দিয়ে দিলাম এবং এখানে চলে আসলাম। যেহেতু আমি ধরে নিলাম যে আমার এই প্রোডাক্টটা, এটার দাম হচ্ছে 1,500 টাকা, তাহলে হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে টপ ক্লোথ, টপ ক্লোথের মধ্যে পড়ে, তাহলে এই যে টপ ক্লোথে চলে আসলাম। মানে একেবারে মোটামুটি 1,500 টাকা কিন্তু খুব কমও না, আবার খুব বেশিও না। সো এমন একটা রেঞ্জের মধ্যে রাখবো যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে, এরকম একটা পাঞ্জাবি। সো এইখান থেকে আপনি আরেকটা কাজ করতে পারেন। তাহলে এখানে কি দিলাম, ক্লোথ, ম্যানস ফ্যাশন। এবার পাঞ্জাবিটা কারা পরে, কারা এগুলো পছন্দ করে, যারা একটু বেশি ইসলামিক মাইন্ডেড বা যারা একটু ফর্মাল প্রোডাক্ট পছন্দ করে, একটু মানে পশ একটা ভাবসাব নিয়ে থাকতে চায়, এই ধরনের মানুষজন না। সো আপনি কি করবেন, এখানে ওই ধরনের মানুষকে একটু টার্গেট করার ট্রাই করবেন। সো ফর্মাল ওয়্যার দিয়ে দিই একটা, যেহেতু এই প্রোডাক্টটা ফর্মাল, সেক্ষেত্রে ফর্মাল ওয়্যার দিয়ে দিলাম।
আচ্ছা, এবার আর একটু বেটার হয় কি, আমি একটু ওই যে রিচ 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 লোকজন কালেক্ট করতেছি, তো সেক্ষেত্রে আমি এখানে একটু লাক্সারি দিয়ে দিই। লাক্সারি, সোশ্যাল কনসেপ্ট বা লাইফ স্টাইল এগুলো দিয়ে দিতে পারেন। তারপর আমি চাচ্ছি যে আমার এই পাঞ্জাবিটা যারা ব্যবহার করবে তারা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে জড়িত, বা ট্যুর প্ল্যান করতেছে, কোথাও ঘুরতে যাবে, বা কোনো একটা ইভেন্ট আছে, বা একটা ওয়াজ মাহফিল আছে, সেইখানে এই পাঞ্জাবিটা পরবে। সো এই আমি কোনো একটা ইভেন্টের জন্য আমি এই পাঞ্জাবিগুলা আমি টার্গেট করতে চাচ্ছি, তাহলে ইভেন্টের জন্য আমি ট্রাভেল দিতে পারি। ট্রাভেল ট্যুরিজম এটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে ইভেন্টের জন্য ইভেন্ট সিলেক্ট করে দিব, ইভেন্ট। আচ্ছা, এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনি কোনো একটা টার্গেটের জন্য বা কোনো একটা ইন্টারেস্ট, বিহেভিয়ার এগুলো আপনি সিলেক্ট করতে যান, তখন পাশে কিন্তু শো করে অডিয়েন্স সাইজটা শো করে যে এইটাতে আসলে কতটুকু অডিয়েন্স আছে। দেখেন এই যে এইখানে দেখেন ইন্টারেস্টেড যে পার্টি ড্রেস লেখা আছে, এটা নিচে কিন্তু অডিয়েন্সটা শো করতেছে, এখানে কিন্তু যে অডিয়েন্সটা শো করতেছে, এখানে এঙ্গেজ শপারের মধ্যে নিচে কিন্তু অডিয়েন্সটা শো করতেছে। সো এঙ্গেজ শপার কিন্তু আমাদের খুব একটা ইম্পর্টেন্ট অডিয়েন্স, যেটা আমরা সিলেক্ট করব। কেন? এঙ্গেজ শপার হইতেছে যারা অনলাইনে এর আগে থেকে কেনাকাটা করছে, মানে কেনাকাটার সাথে এঙ্গেজড, মানে এর আগে কিনছে, এই ধরনের লোকজনকে এঙ্গেজ শপারের মাধ্যমে আপনি টার্গেট করতে পারবেন, তারা কিন্তু এই প্রোডাক্টটা কেনার সম্ভাবনা বেশি। আচ্ছা, এবার আমি একটু চলে আসি ট্রাভেলিংয়ের মধ্যে, ট্যুরিজমসে যাব না, ইন্ডাস্ট্রিতে যাওয়া যাবে না। সো আমি এই কয়েকটা যে অডিয়েন্স সিলেক্ট করলাম, এগুলো কিন্তু আমার একবারে মোস্ট ইম্পর্টেন্ট অডিয়েন্স, যেগুলো আমার খুব প্রয়োজন। এবার যারা আগামী কয়েকদিনের মধ্যে শপিং করতে চাইতেছে তাদেরকে আমি টার্গেট করবো। সো এইভাবে তো ডিরেক্টলি টার্গেটিং করা যায় না। তারা কি করবে? শপিং করার জন্য অবশ্যই কোনো শপিং মলে যাবে, এরকম চিন্তা ভাবনা বা এরকম কিছু অ্যাক্টিভিটি ফেসবুকের কাছে আছে। সো আমি এরকম একটা কিছু সিলেক্ট করব। তো শপিংয়ের জন্য শপিং মল দিতে পারি, শপিং মল দিয়ে দিলাম। এরপর অনলাইন থেকে আমি চাইতেছি অনলাইন থেকে পারচেস করুক, অনলাইন শপিং দিয়ে দিব। আচ্ছা, তাহলে এই অডিয়েন্সগুলো কি হলো, আমার ভাগ ভাগ হয়ে গেল, এবং প্রত্যেকটা অডিয়েন্স আমার টার্গেটেড নিশ অনুযায়ী, আমার প্রোডাক্টের রেঞ্জ, প্রোডাক্টের ফ্যাব্রিক্স এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমি টার্গেটিংগুলো করতেছি, যাতে আমার কাস্টমার বেটার ফিল করে এবং তাদের কাছে বেস্ট কাস্টমারের কাছে আমার অ্যাডটা পৌঁছায়। এখন ধরেন আপনি এই পাঞ্জাবিটার অ্যাড রান করবেন, আপনি যদি এইখানে ধরেন আপনি সিলেক্ট করলেন ফ্রিল্যান্সিং, তাহলে তার হবে না। তো এইখানে এখন আপনি এই যারা ফ্রিল্যান্সিং করে তারাও তো পাঞ্জাবি পরে, এখন আপনি যদি ফ্রিল্যান্সিং করেন সেই ক্ষেত্রে আপনি পাঞ্জাবি পরেন, আপনি এই ধরনের টার্গেটিং করবেন, এটা কিন্তু হবে না। কারণ ফেসবুকের কাছে রিসেন্ট যে ডাটাটা, যে আমি একটা পাঞ্জাবি কিনতে চাই, আমি ফেসবুকের কোথাও সার্চ করছি, কাউরে বলছি আমার একটা পাঞ্জাবি লাগবে, এগুলো ফেসবুক আমার ডাটাটা জানে। সেই ক্ষেত্রে আমরা এই ধরনের টার্গেটিং করব যেগুলো আমার ইনস্ট্যান্ট দরকার, বা এই ধরনের টার্গেটিংটা আমার লং বেসিস চলবে, এগুলো করতে পারেন। বা আপনি এটাও করতে পারেন যে বার্থডেতে অনেকে পাঞ্জাবি গিফট করে, সো আগামী 10 দিন 5 দিনের মধ্যে যাদের বার্থডে আছে এগুলো আপনি টার্গেটিং করতে পারেন। সো আমি আমি মনে করতেছি আমার লাগবে না, আপনি জাস্ট এখানে যদি বার্থডে লিখেন, বার্থডে যদি আপনি লেখেন, দেখবেন এখানে ডেট সহ দিবে যে কয়েকদিনের মধ্যে বার্থডে আছে, এইগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে যারা 4-5 দিনের মধ্যে বা এই মাসের মধ্যে বা সামনের মাসের মধ্যে বার্থডে আছে, তাদের এগুলো এখানে শো করবে। যেমন হচ্ছে এটা কি, অগাস্ট মাস সিলেক্ট করে দিলাম। এই মাসের মধ্যে যাদের বার্থডে আছে তাদের কাছেও এই অ্যাডটা যাবে, বা তাদেরকে যদি কেউ গিফট করতে চায় তাদের কাছেও এই অ্যাডটা কিন্তু যাবে। সো এতটুকু রেখে আপনি হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন। সো আমি এখান থেকে লাস্ট ফোল্ডারে চলে আসবো। সো এইখান থেকে আপনি করবেন কি, যে একটা পোস্ট সিলেক্ট করা লাগবে। আপনি যদি পেজে পোস্ট করা আছে এরকম কোনো পোস্ট সিলেক্ট করেন, সেই ক্ষেত্রে একটা হিসাব। আপনি যদি চান আপলোড করা কোনো পোস্ট আপনি সিলেক্ট করবেন, সেক্ষেত্রে এটা আবার অন্যভাবে করতে হবে। সো আমি এখান থেকে পেজে সিলেক্ট করা আছে এরকম একটা ভিডিও নিব। সেক্ষেত্রে আমরা এই যে অ্যাড সেট আপে ক্লিক করে ইউজ এক্সিস্টিং পোস্ট এখানে সিলেক্ট করবো। আমার অটোমেটিকলি একটা পোস্ট নিয়ে নিছে। আপনি এখান থেকে অটোমেটিক পোস্টে না গিয়ে এখান থেকে আপনার যে কোনো একটা পোস্ট, আপনার যে প্রোডাক্ট আপনি এখন সেল করতে চাচ্ছেন, যে কন্টেন্ট আপনি এখানে সিলেক্ট করবেন, ওটা আপনি এখানে জাস্ট এইভাবে সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন। তাহলে কি হবে, এই কন্টেন্টটা এখানে চলে আসবে। আচ্ছা, এটা এখানে চলে আসলো। এবার আপনি চাইতেছেন যে না, আমি হচ্ছে কোনো পোস্ট করব না, বা পেজে পোস্ট করা আছে ওইগুলো নিব না, আমার এখান থেকে পোস্ট করবো অ্যাড ম্যানেজার থেকে। সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাডে যাবেন, গিয়ে আপনি এখান থেকেও পোস্ট করতে পারবেন।
আচ্ছা, এই যে মিডিয়া থেকে ভিডিও, ভিডিও থেকে ধরেন আপনি লাইক এই ভিডিওটা নেবেন, নেক্সটে ক্লিক করলাম, এভাবে সিলেক্ট করে আপনার এখানে যদি কোনো কিছু রিসাইজ করা লাগে এখান থেকে ক্রপ করে রিসাইজ করে নিতে পারবেন। যেমন আমি চাইতেছি, যেমন এই ফ্রেমটা আমার জন্য অরিজিনালটা ঠিক আছে, তো এইখান থেকে আমি চাইতেছি এই ফ্রেমটা চাইতেছি একটু কম হোক, আবার এটা চাইতেছি এই ফ্রেমটা এরকম হোক, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সো আমি এইভাবে নিলাম, অথবা আপনি যদি চান যে ক্রপ করে নেবেন সেক্ষেত্রে ক্রপে ক্লিক করলে এই আপনাকে হচ্ছে এডিটিং প্যানেলে নিয়ে আসবে, এখান থেকে আপনি ক্রপ করতে পারবেন। সো আমি চাইতেছি আমার ফেসের এতটুকু অংশ দেখা যাক, সো আমি এতটুকু কনফার্ম করে দিলাম, তাহলে এখানে পারফেক্টভাবে শো করবে। দেন আপনি হচ্ছে এখানে নেক্সট দিয়ে দিবেন, তারপর হচ্ছে প্রাইমারি টেক্সট, তারপরে হেডলাইন, এগুলো হচ্ছে আপনি এখানে অ্যাড করে নেবেন, দেন নেক্সট করে করে পরের স্টেপে চলে আসবেন। এইভাবে হচ্ছে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। সো আমি তো আপলোড করলাম না, আপলোড করা ছিল সেটা দিয়ে দেখাইলাম। সো আপনি যদি আপলোড করেন সেটা আবার কিভাবে করবেন, আপলোড করার জন্য সিস্টেমটা আবার একটু ভিন্ন। সেটা হচ্ছে একটু নিচের দিকে আসবেন, এটা তো হচ্ছে অলরেডি আমার হচ্ছে এটা নিয়ে নিছে ভিডিওটা, আমি অন্য একটা ভিডিও যেহেতু আপলোড করব, একটু স্ক্রল করবেন নিচে উপরে, দেখবেন যে ভিডিওর অপশনটা আবার কোথায় গেল। ও আচ্ছা, সরি, এটা হচ্ছে পুরোটা আপলোড এইখানে সিলেকশন হয়ে না আসলে ওই যে ক্রপ হয়েছে না, এই জন্য হচ্ছে এখানে একটু টাইম সিলেকশন নিছে। সো আমি আমি এক্সিস্টিং পোস্টটি সিলেক্ট করি আপাতত। সো আমি এই পোস্টটাই রাখতে চাচ্ছি। এখানে কি সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল, অ্যাকশন বাটন, এগুলো নিয়ে ঝামেলা হচ্ছে। তো এরা হচ্ছে যেটা এখানে লোডিংয়ের মাধ্যমে এটা সেট আপ করতেছে, একটু সময় দিবেন, তাহলে দেখবেন এটা এই ইরোর যেটা এখানে শো করতেছে ইরোরটা চলে যাবে। এই যে এখানে যে ইরোরটা দিচ্ছে এটা কিন্তু চলে যাবে, এটা থাকবে না। আচ্ছা, এখানে ইরোর আসলো কেন? দ্যাট মিনস আমার এই যে প্রোডাক্টে কোনো বাটন অ্যাড করা নাই। তাহলে এই যে এখানে কল টু অ্যাকশন বাটনে গিয়ে আপনি এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন, তাহলে এই যে ইউজ আপডেট পোস্ট এখানে ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিকলি আবার লোড নিয়ে এখানে মেসেজ বাটনটা চলে আসবে। এর আগে কিন্তু ছিল না, এটা মাত্রই আসলো। সো এইভাবে আপনি সিলেক্ট করে পোস্ট সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। কিন্তু এখানে আরেকটা কাজ আছে, যেমন এখানে দেখেন অটোমেটিক কিছু মেসেজ দেখা যাচ্ছে। সো আপনার একটা যখন পাবলিকলি চলবে তখন কিন্তু এখানে অটো মেসেজগুলো কাস্টমারের কাছে যাবে, এগুলো আপনাকে মেসেজ করবে কাস্টমার। সো আপনি চাইতেছেন না আমি এই মেসেজটা রাখবো না, আমি এক্সিস্টিং মেসেজ ইউজ করবো বা আমার পছন্দের কিছু মেসেজ ইউজ করবো, সেক্ষেত্রে আপনি ইউজ এক্সিস্টিং মেসেজ এখানে গিয়ে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর আপনি এই জায়গাটা থেকে এই মেসেজগুলো চেঞ্জ করে আপনি আপনার প্রোডাক্ট ওয়াইজ যা যা চেঞ্জ করতে চান এগুলো দিয়ে দিবেন। সো আমি এটা পুরোটাই কাটি, আমি দিব হাই, তারপর হচ্ছে যে কাস্টমার মেসেজ করবে তার নামটা শো করবে, তাহলে এখানে একটা ক্লিক করে তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেমটা শো করাতে যাচ্ছি, ফুল নেম শো করবে। আপনি এরপর আমি মেসেজ দিব যে আপনি কোন প্রোডাক্টটা নেবেন, DUCT-টা নেবেন। ওকে, এভাবে আপনি সিলেক্ট করতে পারেন, বাট আমি জাস্ট দেখানোর জন্য একটু ফাস্ট করার জন্য এভাবে দেখাচ্ছি। আপনি আপনার মন মতো বাংলা, ইংলিশ, আপনি যে কোনো ভাষায় এটা করতে পারবেন। সো এরপর হচ্ছে কোশ্চেনের জায়গাটা আসে, যে কোশ্চেনের জায়গায় এসে আপনি যে কোশ্চেনগুলো এই যে এখানে অটোমেটিকলি শো করবে, লাইক আমি কোশ্চেন হিসেবে শো করতে চাই প্রাইস কত কত, দেন একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। তাহলে দেখেন যে এখানে একটা কোশ্চেন শো করতেছে। তো কাস্টমার যদি এই কোশ্চেনে ক্লিক করে তার কাছে একটা অ্যান্সার যাবে, সেই অ্যান্সারটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। সাপোজ আমি দিয়ে দিলাম 1500 টাকা। সো আপনার এগুলো একটু ডিটেলে করবেন কীভাবে, লাইক এখানে দেওয়া আছে প্রাইস, এটার প্রাইস কত। সো আপনি লিখবেন যে এটার প্রাইস এত টাকা, এটা এই ফ্যাব্রিক্স দিয়ে তৈরি, এটা এরকম কোয়ালিটিফুল, এটার এই কাজগুলো করা হয়েছে, এখানে এটা আপনি ব্যবহার করতে পারবেন কমফোর্টভাবে। এই ধরনের বিষয়গুলো আপনি ডিসক্রাইব করবেন যাতে কাস্টমার কনভিন্স হয়, কারণ আপনি কিন্তু কাস্টমার সাথে কনভিন্স করে অর্ডারটা নেবেন। সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করে নেবেন। এভাবে কোশ্চেন 1টা 2টা 3টা ডিফল্ট থাকবে, অ্যাড করতে পারবেন। এরপরও যদি মনে হয় যে না আরও কোশ্চেন লাগবে, সেক্ষেত্রে অ্যাড কোশ্চেনে ক্লিক করবেন, আবার অ্যাড কোশ্চেনে ক্লিক করবেন, আনলিমিটেড এখানে দিতে পারবেন। আনলিমিটেড বলতে মেবি 8টা মনে হয় দেওয়া যায়, সরি এখন মনে হয় 5টা দেওয়া যায়। সো এখান থেকে আপনি দিয়ে জাস্ট সেভ করে দিলে অটোমেটিকলি নিয়ে নেবে। যেহেতু আমি এটা সেভ করবো না, আমার এই মেসেজ সেট করা নাই, সেক্ষেত্রে আমি এখান থেকে লিভ নিয়ে বের হয়ে যাব। ওকে, সো এখানে ডিফল্ট যেটা আছে আপনি চাইলে ওই ডিফল্টটা ব্যবহার করতে পারেন। এই যে ক্রিয়েটে ক্লিক করলে আপনার ডিফল্টটা চলে আসবে। দেন একটু নিচের দিকে আসবেন, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের জন্য অ্যাড রান করেন, সেই ক্ষেত্রে ওয়েবসাইট ইভেন্টগুলো সিলেক্ট করবেন। আচ্ছা, সিলেক্ট করে জাস্ট আপনি এই পাবলিশ নাওতে ক্লিক করলে আপনার অ্যাডটা পাবলিশড হয়ে যাবে। না এই যে লোডিং নিছে, আমার অ্যাডটা কিন্তু পাবলিশড হয়ে গেল। আচ্ছা, অ্যাড পাবলিশড হয়ে গেলে তো আচ্ছা এখানে একটা ইরোর দেখাচ্ছে, না ইরো না, সরি, এটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, পাবলিশড হয়ে গেছে, তার মানে আমার অ্যাডটা কিন্তু এখন পাবলিশড। ওকে, এইবার আপনি যে অ্যাড রান করবেন, অ্যাড রান করার আগে আপনার নিজের অ্যাড হোক, আপনার ক্লায়েন্টের অ্যাড হোক, বা আপনার ফ্রেন্ডের হোক, বা কোনো এজেন্সি হিসেবে আপনি কাজ করেন, আপনি আগে দেখবেন যে প্রোডাক্টের কন্টেন্টটা আপনাকে দিছে
বা যে হচ্ছে এই পেজের জন্য অ্যাড রান করতে যাচ্ছে তাকে জিজ্ঞেস করবেন যে আপনার এই প্রোডাক্টের দাম কত, এটার হচ্ছে কোন যদি কাপড় আইটেম হয় যে ফ্যাব্রিক্সটা কি বা এটার দাম কত টাকা, এই ধরনের বিষয়গুলো আপনি একটু জিজ্ঞেস করে নেবেন, এটা কোয়ালিটি সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনি কাস্টমারের ইন্টারেস্ট সম্পর্কে জানতে পারবেন, তাদের বিহেভিয়ার সম্পর্কে আপনার ধারণা নিয়ে আসতে পারবেন মাথার মধ্যে। আপনি যদি এই বিষয়গুলো পারফেক্টলি আপনার ভিতরে না নিয়ে আসতে পারেন তাহলে আপনি এখানে সিলেকশন করে কোনো লাভ নেই। আপনি যদি উড়াধুরা 15-20টা বা 50টা টার্গেটিং দিয়ে দিলেন যে এত পরিমাণ টার্গেটিং দিছি, প্রত্যেকটা টার্গেটিং একটা করে যদিও কালেক্ট করে, কাস্টমার কালেক্ট করে, তারপরও আমার 50টা কাস্টমার হয়ে যাবে। আসলে ব্যাপারটা কিন্তু ওইরকম না। আপনাকে বুঝতে হবে যে আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি অ্যাজ একটা অ্যাডের মাধ্যমে, যে অ্যাডটা মানুষের কাছে যাবে। এখন ওই মানুষ কারা এই প্রোডাক্টটা কিনতে চায়, ওই ধরনের কাস্টমারকে আপনার এখানে সিলেক্ট করতে হবে, এখানে টার্গেট করতে হবে, তাদের ইন্টারেস্ট সম্পর্কে বুঝতে হবে, তাদের বিহেভিয়ার সম্পর্কে বুঝতে হবে। যখন আপনি এই সকল কিছু বুঝবেন তখনই আপনি এই প্রোডাক্টের জন্য প্রপার টার্গেটিং সেটা আপনি করতে পারবেন। হয়তোবা আমি ভিডিওর জন্য একটু ফাস্ট করছি, আমরা যখন একটা অ্যাড রান করি তখন আরও ভালোভাবে অ্যানালাইসিস করে রান করি। সো আশা করি আপনি এই বিষয়গুলো বুঝতে পারছেন। আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে পারেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর মিডিয়া অ্যাডস লিমিটেড, আমরা এখানে যে মিডিয়া অ্যাডস লিমিটেড সিলেক্ট করলাম, মিডিয়া অ্যাডস লিমিটেড হচ্ছে আমার একটা এজেন্সি। এখানে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস দিই, লাইক যারা অনলাইনে বিজনেস করছে তাদের জন্য। আপনি চাইলে মিডিয়া অ্যাডস লিমিটেড থেকে আপনি আপনার পেজের অ্যাড চালাতে পারবেন, ক্যাম্পেইন চালাতে পারবেন, ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন, ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারবেন, বা আপনি যদি চান যে আপনার প্রোডাক্টের বা আপনার পেজের জন্য একটা কন্টেন্ট রেডি করবেন, সেই কন্টেন্টটাও এই এজেন্সি থেকে রেডি করে নিতে পারবেন। সো আমরা কিন্তু এই এজেন্সি থেকে ভালো ভালো সলিউশন দিচ্ছি। আপনাদের প্রয়োজন যদি হয় তাহলে ডেসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে, পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।